ওকে, তো আমাদের এই সাইডে হচ্ছে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা রিমুভ করব, আমার এই সাইটটা আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখানোর জন্য প্রথমত আমাকে যেতে হবে কোথায়, আমার সি প্যানেলে যেতে হবে। তো সি প্যানেল যাওয়ার জন্য আমাকে এখানে একটা স্ল্যাশ দেওয়ার পরে wp-admin লেখার পর একটা ইন্টারফেস করতে হবে। ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে কী আসছে, এটা ওয়ার্ডপ্রেস লগ ইন সাইট আসছে না। আমি কোথায় যাব, আমি যাব সি প্যানেল। তো আপনাদের যাদের ওয়েবসাইট লাইভে আছে তারা হচ্ছে জাস্ট আগে হচ্ছে wp দেওয়ার পরে অ্যাডমিন দিলে কিন্তু ওয়ার্ডপ্রেস চলে আসবে, তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে পারবেন। এখন আমি যাব সি প্যানেলে, স্ল্যাশ সি প্যানেল দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করব, করার সঙ্গে সঙ্গে কী আসছে, আমার সি প্যানেল চলে আসছে। এখন আমার মেইল থেকে আমার সি প্যানেলের লগ ইন, এই দেখেন আমি যখন টাকা দিয়ে কিনছি তখন তারা মেইলে কী করছে, আমার সি প্যানেলের লগ ইন, আমার ইউআরএল সব দিয়ে দিচ্ছে, তাই না? আপনারা যখন টাকা দিয়ে কিনবেন তখন আপনার মেইলের মধ্যে এরকম ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন আপনারা কী করবেন, এই ইউজার নেম কপি করে নেবেন, নেওয়ার পরে এই সি প্যানেলে এসে ইউজার নেমটা দিবেন, তারপরে দিবেন কি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কপি করে এনে এই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখেন আমার সি প্যানেল লগ ইন হয়ে গেছে। ওকে, হওয়ার পরে এবার দেখেন এটা হচ্ছে আমাদের কি সি প্যানেল। তো সি প্যানেল দেখেন ওই সি প্যানেল আর সেম না, জাস্ট কালারটা একটু চেঞ্জ আর কি, আর কিছুই না। এখন দেখেন এখানে হচ্ছে যেহেতু এটা টাকার জিনিস, এখানে অ্যাডভান্স অনেক কিছু থাকবে যেটা হচ্ছে ফ্রিতে। যেমন ফ্রি আপনার অ্যাডমিন সাইট হচ্ছে কোনটা, ফ্রিতে হচ্ছে এটা, ফ্রিতে এই সি প্যানেল। এখানে যেমন দেখেন এখানে আছে কি সার্চ বাটন আছে, ফাইল আছে, ডাটাবেজ আছে, ডোমিন আছে, তাই না? ঠিক আমাদের এই প্যাচ দেখেন, আমাদের যারা টাকা দিয়ে কেনা আমাদের ডোমিনটা, এখানেও দেখেন আমার ইমেল আছে, তারপর হচ্ছে ফাইলস আছে, ডাটাবেজ আছে, তার ডোমিনস আছে, তাই না? সবই আছে আমার এখানে, দেখছেন সব আছে, তাই না? এখন আমাকে যেটা করতে হবে, আমি তো এই সাইট থেকে আমার ওয়ার্ডপ্রেস সাইটটা, অর্থাৎ এই যে সজীব একাডেমি যে সাইটটা আছে, আমি এটাকে রিমুভ করব, তাই না? এটাকে আমি একদম ফুলি রিমুভ করব। এখন ধরেন রিমুভ করার জন্য যেটা করতে হবে, এই যে আপনি সার্চ যে সার্চ অপশনটা আছে এখানে লিখতে হবে জাস্ট সফট, এই সফটওয়্যার ক্লাস, এখানে অ্যাপ ইনস্টলের উপরে ক্লিক করতে হবে। করার পরে দেখেন আপনাকে কোথায় আসছে, একটা আরেকটা সাইডে নিয়ে আসছে না, যেখানে এই টুলসগুলো আসছিল ওয়ার্ডপ্রেস টুলটা যেখানে ইনস্টল করছে। এবার এখানে আসার পরে এই যে ব্লগ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে, তাই না? আমরা এই ওয়ার্ডপ্রেস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আপনি যদি স্ক্রল করে নিচের দিকে আসেন, আসার পরে এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন এই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইট, এটা লিঙ্ক, ওয়ার্ডপ্রেস সাইটের লিঙ্ক। এখন এখান থেকে এই যে ডিলিট বাটন দেখছেন, আমি যদি এখন এই ডিলেটটা দিয়ে দেই তাহলে কী হবে, আমার ওয়ার্ডপ্রেসটা চলে যাবে, ডিলেট হয়ে যাবে। তো আমি এখান থেকে কী করতেছি, আমি একে রিমুভ করে দিচ্ছি। আর রিমুভ অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন রিমুভ কী আছে, রাইট। আমি রিমুভ উপরে ক্লিক করার পরে এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এটা রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? এখন কী হলো, আমরা সি প্যানেল থেকে এই ওয়ার্ডপ্রেস নামের যেটা জিনিসটা বা টুলসটা একেবারে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে। এখন যদি আমি এই সাইডের সাথে এটা রিফ্রেশ দিই তাহলে কী আসছে, একদম ফুল একটা ফাঁকা একটা কি আসছে, শুধুমাত্র ডোমিন হোস্টিং দেখতে পাচ্ছেন। আপনারা যখন এবার ডোমিন হোস্টিং কিনবেন তখন ঠিক আপনার সাইডে যে সজীব একাডেমি বা আপনি জমক তমক একাডেমি বা বলেন .com বলেন, লিখলে কিন্তু এরকম সেম একটা ফাঁকা ইন্টারফেস পাবেন। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস রিমুভ করব। আমি